পবিত্র ভূমে পূজ্য নাম সেঙ্গার আর আসারাম। আর তাই আমরা উত্তরপ্রদেশে সানি লিওনির অনুষ্ঠানকে বাতিল করতে হয়, কারণ তার অস্তিত্বটাই অত্যন্ত অপবিত্র করে দেবে পুরো জায়গাটাকে। তাই অপবিত্রদের জন্য কোনো জায়গা নেই। যেমন এককালে যারা পুজোরই সবচেয়ে বড় কাজে লাগতো, সেই ভয়াবহ দেবদাসীদের কোনো জায়গা ছিল না যেখানে যেখানে তারা নিজেদের এখতিয়ার বহির্ভূত হয়ে তারা সাধারণ মানুষের মতো পরিগণিত হতে চাইতেন, অথচ তাদেরকে জন্ম থেকেই তাদের ইচ্ছার বিরুদ্ধেই সামাজিক ব্যবস্থায় তাদের ওরকম করে রাখা হতো। এছাড়াও নিচু জাত যারা ম্যাথর, অমুক তমুক ইত্যাদি কাজের সাথে যুক্ত, আটবিক ইত্যাদি, আরণ্যক, এদের সবাইকে ঠিক যেভাবে অপবিত্র করে রাখা হতো হাজার হাজার বছর ধরে, এবং তারপর সেটা নিয়ে কান্নাকাটি ন্যাকা কান্না এখন করে ফেলা হয় যে সেগুলোতে নাকি তাদেরকে ভারতকে দুর্বল করে দেওয়ার পেছনে, তাদেরকে খেপিয়ে তোলার পেছনে নাকি এই হাজার হাজার বছরের শোষণ দায়ী নয়, এবং মনের মধ্যে গেড়ে থাকা সেই ব্যবস্থা, সেই বিশ্বাস, আস্থা দায়ী নয়, সেটা দায়ী হচ্ছে যে তার জন্য ইসলামিক বা ক্রিশ্চিয়ান ওয়েস্টার্ন কনস্পিরেসি বিরাট দায়ী, সেটাই মূল তারাই মেন শত্রু, তারাই এগুলো নাকি বিরাট শক্তিশালী জায়গা থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। আর তাই সেখানে সেরকমই একজন কনভিক্টেড রেপিস্ট আসারাম পিডোফাইল, তার তার সব জায়গায় অবাধ প্রবেশাধিকার থাকে, তাকে বরণ করা হয় মালা দিয়ে, এবং তার উপস্থিতি কোনো জায়গাকে অপবিত্র করতে পারে না। তার উপস্থিতি ওরকম একজন মানে পাষণ্ড ক্রিমিনালের উপস্থিতি অত্যন্ত কাম্য বলেই তার কয়েক বছর আগে চালু করা, হঠাৎ করে ভুঁইফোড় সেই অদ্ভুত হিস্টেরিয়া এবং তুলসী পূজন দিবস তার চালু করা, যেটার কোথাও কোনো উল্লেখ কিছুতে নেই। আর থাকলেও যে সেটা কতটা মহান হতো সেটা তো আমরা সমস্ত প্রাতিষ্ঠানিক ধর্মে আর তাদের তথাকথিত হোলি বুকসে দেখতেই পাই। কিন্তু সেটা অন্যদের ক্ষেত্রে আমরা বললেও নিজেদের ক্ষেত্রে এখনও আমরা চাইলে নতুন নতুন দিবস গাত্রদাহ থেকে নিজেদের কতটা ব্যাংকরাপ্ট দেউলিয়া সেটা প্রমাণ করার জন্য নতুন নতুন এই ধরনের হাস্যকর জিনিস, যেগুলো অবান্তর এতটাই যে সেটাকে অবান্তরতার স্যাটাইরিক্যাল নিউজের মধ্যে দিলেও সেখানে লোকে ভাবে বোধহয় এটা একটু বেশি বাচ্চামো হয়ে যাচ্ছে, কিন্তু সেই বাচ্চামোগুলো এখন একদম স্বাভাবিক রিয়েল লাইফে। কারণ আমরা সেরকমই দেউলিয়া হয়ে গেছি সব দিক থেকে, চিন্তার দৈন্যতা দেউলিয়া আমরা সব দিক থেকে হয়ে গেছি, ইন্টেলেকচুয়ালি, মোরালি, এথিক্যালি, ইকোনমিক্যালি তো বটেই। যদি না আদানি আমদানি মানে আমদানিকে নিজেদের বাপ মনে করি, তাহলে আর্থিকভাবেও দেউলিয়া হয়েই গেছি নিজেদের তাদের উত্তরাধিকার না ভাবলে। এই ফতোয়াতন্ত্র খুব সুন্দরভাবে সহাবস্থান আমাদের সাথে করতে পারবে, কারণ এটাই আমাদের পুরো ঐতিহ্য, পুরো ইতিহাস। এই ফারহান আখতারকে ঢুকতে দেবো না এখানে অমুক কারণে তমুক কারণে, বা তসলিমা নাসরিনকে ঢুকতে দেবো না, তাহলেই বিরাট একখানে সলমান রুশদিকে ঢুকতে দেবো না। আবার সেরকমই সেঙ্গার আসারামদের অবশ্যই মালা দিয়ে বরণ করব, কিন্তু এরা তো পবিত্র, এরা তো দেশবীর এরা। কিন্তু সানি লিওনি একজন বিরাট মাপের ক্রিমিনাল, তো তার উপস্থিতি সবাইকে খারাপ করে দেবে। তারা এমনিতে খুব ভালো, তার উপস্থিতি তাদেরকে অপবিত্র করে দেবে। ঠিক যেরকম ওই আর কি জাপানি ট্যুরিস্টদের হেকেল করা হলে যে কারণ এত সুন্দর পবিত্র জল, বিশ্বের সবথেকে বিশুদ্ধতম জল, একদম সেই গসপেলের জল না কি বলে খ্রিস্টানদের যেরকম, ঠিক সেরকমই এরকম আমাদের গঙ্গা বইছে, সেরকম এত পবিত্র জল সারা বিশ্ব জুড়ে যেটা পূজ্য হয়। হ্যাঁ, সেই রকম একটা এতে ওনারা সুইম স্যুট পরে কেন নামবেন সেখানে? যে আর তাদের কী করে ইচ্ছাই বা হলো ওরকম অত পবিত্র জল দেখে সেখানে নামবার? তাদের কি চর্মরোগেরও ভয় নেই, কিচ্ছু নেই? নাকি সেইটাই তারা সারভাইভ করে বেঁচে আসছেন, সেটাই দেখাতে চাইছেন ডেয়ার ডেভিল স্টান্ট হিসেবে? তো তাদেরকেও হেকেল করা যায়, যাতে তারা যে দু একজন আসছেন ওরকম ওখানকার বেয়ারা লোক, সমস্ত ট্রাভেল অ্যাডভাইসারি, সমস্ত সাবধান মানে উপেক্ষা করে তারাও যাতে না আসেন, সেটা করার জন্য আমাদের ওগুলোই করা দরকার।